বিচার করে আমি সেটাই দেখবো। ওজেরি সাহেব বলুন জাহাপনা। সেনাপতি আব্দুল্লাহ আলে জিহাদকে পাঠিয়েছে উজান গায়ে প্রজাদের মধ্য হতে রাজকর আদায় করে আনার জন্য, কিন্তু এখনো পর্যন্ত ফিরে আসছে না কেন? অভিজের কিছুই বুঝতে পারছি না। জাহাপনা, এ নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না জাহাপনা। আপনি একটু শান্ত হন, দেখবেন কিছুক্ষণের মধ্যেই সেনাপতি ফিরে আসবে। জনাবের জয় হোক, জনাবের জয় হোক, জনাবের জয় হোক। জনাব আব্দুল্লাহ আলে জিহাদ বলুন চাচা যান। উজান গায়ে গিয়েছিলেন, খাজনা এনেছ, হ্যাঁ কাকা যান, খাজেনজি খানায় কি জমা করে দিয়েছ? হ্যাঁ কাকা যান। উজান গা থেকে আমি খাজনা আদায় করে আমি খাজানজি খানায় পৌঁছে দিয়ে তারপর আমি রাজদরবারে এসেছি কাকা যান। খুশামদেদ খুশামদেদ খুশামদেদ। এই তো আমার ভাতোষ পুত্র, ভাইয়ের কাছে কথা দিয়েছিলাম তোমাকে আমি আদর্শ মানুষ রূপে ঘরে তুলব। তাই তো তোমাকে ঘরে তুলতে পেরে আজ আমার মনকে বড় আনন্দিত মনে হচ্ছে। জনাবের মেহেরবানি। জনাব আপনার কথা মতোই আমি উজান গায়ের প্রজাদের কাছে গিয়েছিলাম। যে প্রজারা খাজনা দিতে পেরেছে তাদের খাজনা আমি আদায় করেছি, যারা খাজনা দিতে পারে নাই তাদের খাজনা আমি মকুট করে দিয়েছি। এমনকি চাচা যান, নারীর জাতকে আমি মায়ের মতো সম্মান করেছি চাচা যান। উত্তম উত্তম। আমিও নারী জাতিকে মায়ের মতো সম্মান করি আব্দুল্লাহ আলে জিহাদ। তুমিও তাদেরকে মায়ের মতো সম্মান করে চলে এসেছ, এই জন্য গর্বে আমার বুকটা ভরে গেছে। খুশামদেদ খুশামদেদ। বলো মামুন, তুমিও গিয়েছিলে উজান গায়ে, প্রজাদের কেমন দেখলে? ভালো ভালো, তারা আমার গুণ কীর্তন করেছে, তাই না? কোথায় কোথায় কাননের ভাগ্য বিধাতা এমনাদি? চলে আসুন আপনার ওই সোনার সিংহাসনে, আমাদের মতো প্রজাদের কাছে। দেখুন দেখুন আমাদের এই অবস্থা, বিচার করুন জাহাপনা। কে কে তুমি? কিসের বিচার চাইতে এসেছ? আমার নাম ফরিয়াদি। ফরিয়াদি? বাড়ি কোথায়? আমার বাড়ি উজান গায়ে। আমি এসেছি যে আপনার কাছে বিচার চাইতে। আমার কাছে বিচার চাইতে? বলো বলো ফরিয়াদি, কিসের বিচার চাও তুমি? হুজুর বলো। আমরা গত 3 বছর যাবত বৃষ্টি খরাতে সকল ফসল খাওয়া গেছে, তাই আমি আজ কর দিতে পারিনি। তাই আপনার উপদেষ্টা কিছু কর্মচারী গিয়েছিল, আজ কর দিতে পারিনি বলে আমাদের ঘর বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে চারকার করে দিয়েছে। তো কান্ত হয়নি, আমার পিঠে মেরেছে চাবুকের পর চাবুক, তাতেও কান্ত হয়নি। আমার একমাত্র বোন
আলী তাকে করেছে নির্যাতন, তাতেও ক্ষান্ত হয়নি, তাকে করেছে হত্যা। এর বিচার করুন মহারাজ, এর বিচার করুন। বিচার? হ্যাঁ ফরিয়াদি বিচার। আমি হয়েছি এই কেনানের ন্যায় বিচারক। ন্যায় বিচার আমি করব। আমার আব্বা হুজুর দীর্ঘদিন এই রাজ্য পরিচালনা করে গেছে, তিনি ন্যায় বিচার করে গিয়েছেন। তাই তো আজ আমি তোমার ন্যায় বিচার করব, তোমার ভগ্নি হত্যার বিচার করব। বলো বলো ফরিয়াদি, কে তোমার ভগ্নিকে হত্যা করেছে? যাহাপনা হাবিজের এভাবে চিনতে পারিনি, তবে আপনার কিছু উপদেষ্টা কর্মচারী গিয়েছিল, আমার মনে হয় তাই হত্যা করেছে। তোমার বোনকে যে হত্যা করেছে তার কি কোনো সাক্ষী প্রমাণে তুমি দেখাতে পারবে? হ্যাঁ হ্যাঁ যাহাপনা, হ্যাঁ বলো। আমার একমাত্র সাক্ষী ওই গুলমামুন। ঠিক আছে, গুলমামুনকে আমি জিজ্ঞেস করব। গুলমামুন, ভালো করে চেয়ে দেখো তো এই ফরিয়াদিকে চিনতে পারো কিনা। গুলমামুন, একটি বলছ গুলমামুন, তোমায় ওর বাড়িতে উজান গায়ে, তাই না? আর ফরিয়াদের বাড়িও হয়েছে উজান গায়ে, অথচ তুমি তাকে চিনতে পারছো না। আমি যে কিছুই বুঝতে পারছি না। ফরিয়াদি যে তোমাদের বিরুদ্ধে অভিযোগ করেছে। ঠিক আছে, আব্দুল্লাহ আলে জিহাদ, বলুন বলুন কাকা যান। ভালো করেছে দেখো তো জিহাদ, এই ফরিয়াদিকে তুমি চিনতে পারো কিনা? না 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 কাকা যান, আমি গিয়েছিলাম উজানের জোরে খাজনা আদায় করার জন্য। এই ফরিয়াদকে আমি দু চোখে দেখিনি চাচা যান। দু চোখেও দেখনি, কিন্তু ফরিয়াদি যে তোমাদের বিরুদ্ধে অভিযোগ করেছে, আমি যে কিছুই বুঝতে পারছি না। ফরিয়াদি, হুজুর, তোমার কি আরো কোনো সাক্ষী প্রমাণে রয়েছে? একই নভেল, হঠাৎ শাহী দরবারে কেন? বলো, কি বলতে চাও তুমি? হ্যাঁ বলো। খামোশ! এটা নাট্যশালা নয় আব্দুল্লাহ আলে জিহাদ, আব্দুল্লাহ আলে নভেল। এটা হয়েছে বাদশাহ ইবনে আজিজের শাহী দরবার। এই আদর্শে কি তোমাদের কি আমি মানুষ করেছিলাম? আব্দুল্লাহ আলে নভেল, তো এই ফরিয়াদির ভগ্নিকে যে জিহাদ হত্যা করেছে তাকে তুমি দেখেছ? একটি বলছ, তাহলে তুমি সাক্ষী প্রমাণে কি করে হলে? ফরিয়াদি, হুজুর, তুমি তো কোনো সাক্ষী প্রমাণে দেখাতে পারছ না। ফরিয়াদি, কেমন করে আমি তোমার ভক্তি হত্যার বিচার করব? আমি যে বিচার করতে
করতে পারছি না। সাক্ষী প্রমাণ যখন নেই হুজুর, তাহলে তো ঘটনাটা মিথ্যাই হতে পারে। আমিও তাই বলছি ওজির সাহেব, আমিও তাই ভাবছি। আমি হয়েছি এই কেনারির ন্যায় বিচারক, ন্যায় বিচার আমাকে করতেই হবে। কিন্তু যেখানে কোনো সাক্ষী প্রমাণ নেই সেখানে আমি কিভাবে বিচার করব? গোল মামুদ, এদিকে এসো। তোমার হাতিয়ার, হাতিয়ারটা আমার হাতে তুলে দাও গোল মামুন। ফরিয়াদি, হুজুর, তুমি যখন তোমার ভগ্নী হত্যার কোনো সাক্ষী প্রমাণে দেখাতে পারছ না, সেখানে আমি বিচার করতে পারছি না। তাই তো কেনানের রাজশাহী দরবারে আমি বসে আমি তোমার বিচার দেখব। আমি তোমার হাতে তুলে দিচ্ছি এই হাতিয়ার, তুমি তোমার ভক্তি হত্যার উচিত বিচার করো। হ্যাঁ হ্যাঁ জাহাপনা, আপনি যখন আমাকে আদেশ করেছে, আমি বিচার করব আমার বোনের। ক্ষমা নেই ফরিয়াদি, ক্ষমা নেই। যে তোমার ভগ্নীকে হত্যা করেছে তাকে ক্ষমা করো না, তাকে হত্যা করে তোমার ভগ্নী হত্যার প্রতিশোধ না। একই ফরিয়াদি, জাহাপনা, পারলে না ফরিয়াদি তোমার ভগ্নী হত্যার প্রতিশোধ নিতে। না জাহাপনা, আমরা যে গরিব, আমি যে এর বিচার করতে পারবো না। বিচার যখন আমি পেলাম না জাহাপনা, আমি ওই খুদার কাছে বিচার এক চুলের কাছে চাবে। বলো বলো ফরিয়াদি, কে সেই বিচারক? আল্লাহ। একই বলছো ফরিয়াদি, আল্লাহর বিচার তো হবে মৃত্যুর পর। ফরিয়াদি, তুমি তোমার ভক্তি হত্যার বিচার করো। ফরিয়াদি, আমি বড় আশা নিয়ে এসেছিলাম, কাননের ভাগ্য বিধাতা এমনি আজিজের দরবারে আমি সুস্থ বা সুন্দর বিচার পাবো। সেই বিচার যেহেতু আমি পেলাম না, যাওয়ার পূর্বে একটি কথা বলে যাচ্ছি যে শোনো ফরিয়াদি, শোনো। বেঁচে গেলাম ফরিয়াদি, সেই চোখের জন্য আপনিও বেঁচে যাবে, আপনিও বেঁচে যাবেন ফরিয়াদি, আপনিও বেঁচে যাবে। ফরিয়াদি, আব্দুল্লাহ আলে জিহাদ, বলুন বলুন জনাব। আব্দুল্লাহ আল নফেল, তোমরা জানো এই ফরিয়াদির ভগ্নীকে কে হত্যা করেছে? এ হত্যা করেছে চাচা যান। নফেল বলতে পারো? আমি জানি নফেল, আমি জানি কে ওই ফরিয়াদির ভগ্নীকে হত্যা করেছে। বুঝতে পারছো না বেঈমান বিশ্বাসঘাতক তুমি। হ্যাঁ তুমি।
হত্যা করব। যে ফরিয়াদির ভগ্নিকে হত্যা করেছে আমি তার চরম বিচার করব। তোমার মনে পড়ে নফেল একদিন আব্দুল্লাহ আল জিহাদকে পাঠিয়েছিলাম উজান গায়ে, সেদিন ঠিক সেই মুহূর্তে তুমি আমার দরবারে এসে প্রতিবাদ করেছিলে। তাই তো স্মরণ করে দেখো, আমার মনে হচ্ছে তুমি তাকে হত্যা করেছ। হ্যাঁ, তুমি তার খুনি। বললো মামুন, হাতিয়ার দাও আমার হতে, হাতিয়ার। যে ফরিয়াদির ভগ্নিকে হত্যা করেছে তাকে আমি এই পৃথিবীতে বাঁচিয়ে রাখবো না, তাকে আমি নিজ হাতে শাস্তি দেব। নফেল, মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে নাও নফেল। তাই করব নফেলে, তাই করব। এই মুহূর্তে তোমাকে আমি দুনিয়ার মুখ থেকে আমি জানি তুমি বুঝতে পারবে না, আমি জানি, কিন্তু আমি জানি তুমি হাতিয়ারের মান সম্মান রক্ষা করতে পারবে। আজ ফরিয়াদির ভগ্নির বিষয়ে যে তদন্ত তুমি করেছ, তাই তো আমার জন্য এই তদন্ত হয়েছে অতি উত্তম। আমি জানি তুমি পারবে এই হাতিয়ারের মান সম্মান চিরক্ষুণ্ণ রাখতে। এই নফেল, আমি আশীর্বাদ করি নফেল, আমি আশীর্বাদ করি খোদা তাআলা যেন তোমার মনের বাসনা পূর্ণ করে। আব্দুল্লাহ আল জিহাদ কাকাজান, আজ আমি জানি, কিন্তু আজ কাউকে বললাম না। একটি কথা তুমি মনে রেখো, আব্দুল্লাহ আল জিহাদ উপরের দিকে থুতু ফেললে সেই থুতু যে আপন শরীরেই লাগে। তাই তো আজ থেকে তোমাকে সেনাপতির পদ থেকে অব্যাহতি করে তোমাকে আজ থেকে দিলাম শুধু সেনাগারের শহীদ। বলে নৌফেল, নৌফেল, বলে যাসনি নৌফেল, বলে যাসনি তুই আমার ছোট ভাই। তুইও মনে রাখিস নৌফেল, তুই যদি আমার কাজে বাধা হয়ে দাঁড়িস তাহলে আমি তোকে ছোট ভাই বলেও ক্ষমা করব না। কথাটা ইয়াদ ইয়াদ রাখিস নৌফেল। বল, কি বলতে চাস তুই? আমিও তোকে আরেকটা কথা স্মরণ করে দিয়ে যাচ্ছি রে নৌফেল, তুই যদি আমার কাজে বাধা হয়ে দাঁড়াস তাহলে আমি তোকে ছোট ভাই হিসেবে ক্ষমা করব না। প্রয়োজন হলে আমি ছোট ভাই ভুলে গিয়ে আমি তোর বিরুদ্ধে অস্ত্র ধরতে বাধ্য হব। আমি নিশা খাইনি নৌফেল, তুই আমাকে নিশা খিলাইতে বাধ্য করেছিস, কারণ তুই প্রকাশ্য দরবারে চাচা জানের সম্মুখে আমাকে বেইজ্জত করেছিস। তাই তুই ভালো মন্দর কি বুঝিস, কারণ তুই অনেক ছোট, তুই
আমি 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 তোকে শেষবারের মতো বলছি নৌফেল, আজ এই পর্যন্তই তোকে আমি বলবো, সবই বলবো নৌফেল, তুই এখনো কিছু বুঝিস না, তাই তো তোকে আমি মার্জনা করে গেলাম নৌফেল। শোন গোল মামুদ, আজ থেকে তুই আমার সঙ্গে সঙ্গে থাকবি। শোন শোন গোল মামুদ, তুই আজ থেকে আমার সঙ্গে না থেকে ভাইজানের পিছনে পিছনে যাবি। ভাইজান কখন কি করে